আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি তোমাদেরকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। অবশ্যই কথাটা বলেছেন। তো সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটা দিন এই মুহররম মাসের আজকে প্রায় শেষ পর্যায়ে আমরা এসেছি, অর্থাৎ আজকে মুহররম মাসের 24 তারিখ ইয়াউমুস সাbt। আজকের সংক্ষিপ্ত ইসলামিক আলোচ্য বিষয় হচ্ছে ছবি বিষয়ে ফতোয়া। ছবি বিষয়ে ফতোয়া। তো সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই মৃত্যু থেকে জাগ্রত করে ফজরের সালাত আদায় করার তৌফিক দান করেছেন। জামাতের সাথে এই জন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ এবং রাসূলের উপর দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছবি বিষয় ইসলামী ফতোয়া সংক্ষেপে 1 নম্বর, হাতে আঁকা বা তৈরি করা ছবি মানুষ প্রাণী এটা করা যাবে কিনা? হাদিস কি বলে? সহিহ হাদিস অনুযায়ী মানুষ বা জীবিত প্রাণীর ছবি আঁকা, মূর্তি তৈরি করা হারাম। তাহলে প্রাণীর কথা এখানে বলা হচ্ছে, গাছপালা, উদ্ভিদ, অন্যান্য এগুলো নয়, এগুলো এর বাইরে পড়ে। তাহলে শুধু প্রাণীর ছবি আঁকা বা মূর্তি তৈরি করা হারাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো ছবি আঁকে তাকে কিয়ামতের দিন তা প্রাণ সঞ্চার করতে বলা হবে। কিয়ামতের দিন তার ভিতরে প্রাণ দিতে বলা হবে, আত্মা দিতে বলা হবে, যেমন মানুষের ভিতরে আত্মা আছে, অথচ সে তা পারবে না। রেফারেন্স সহিহ বুখারী হাদিস নম্বর 5954, হাদিস নম্বর 5954। সহিহ মুসলিম 2108 নম্বর হাদিস, 2108 নম্বর হাদিস। এরপরের বর্ণনায় দেখুন 2 নম্বর, এটা 1 নম্বর, এটা হাতে আঁকা বা তৈরি করা ছবি, কোনো ক্যামেরাই না বা সফটওয়্যারে না, এটা হাতে আঁকছে সরাসরি অফলাইনে, হার্ডভাবে। এটা করা যাবে কিনা এটা আমরা জানতে পারলাম যে এটা যাবে না, মুত্তাফাকুন আলাইহি থেকে জানলাম। এবার আসি 2 নম্বর, ফটোগ্রাফি, ক্যামেরায় ছবি তোলা। ক্যামেরাতে ছবি তোলা যাবে কিনা, ফটোগ্রাফিতে ছবি তোলা যাবে কিনা, আসুন ইসলাম কি বলে। পূর্ববর্তী অর্থাৎ আগের যুগের আলেমগণ একে হারামের ফতোয়া দিয়েছেন, ক্যামেরাও ছবি তোলা যাবে না। তবে আধুনিক যুগে সত্য হলো, তবে আধুনিক যুগে অনেক ফকিহ যেমন শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, নাম কি, মুহাদ্দিস, হাজার হাজার হাদিসের হাফেজ শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, ক্যামেরায় তোলা ছবি হলো বাস্তব প্রতিচ্ছবি, এটা ছবি আঁকার মতো নয়। শরঈ প্রয়োজন সেটা তুলতে পারে। পাসপোর্ট, কার্ড, শিক্ষাই হলে বৈধ হবে। পাসপোর্টের জন্য তোলা যাবে, কার্ডের জন্য তোলা যাবে, আইডি কার্ডের জন্য তোলা যাবে, জাতীয় আইডি কার্ডের জন্য তোলা যাবে, শিক্ষার জন্য তোলা যাবে। তবে ইচ্ছা করে, শখ করে, হবি করে, জানার পরও ইচ্ছা করে অপ্রয়োজনে তোলা ছবি, শেয়ার করা ছবি ঠিক নয়। 3 নম্বর, ভিডিও ধারণ ও ডিজিটাল ছবি। ভিডিও ধারণ করা যাবে কিনা, ডিজিটাল ছবি তোলা যাবে কিনা। আমরা ক্যামেরায় মানে ডিজিটাল এক ধাপে গিয়েছি। এখন আসি, তাহলে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ যেটা বললেন, প্রয়োজনীয় ছবি তোলা যাবে, পাসপোর্ট করার জন্য, কার্ড করার জন্য, যে কোনো কার্ড, আইডি কার্ড, অন্যান্য কার্ড, যে কোনো কার্ড, শিক্ষা প্রতিষ্ঠানের কাজ, নিরাপত্তার জন্য, হুমকির জন্য, শিক্ষার জন্য, এটা বা এমন কোনো দেশে বাস করছেন, অন ইসলামিক দেশ, বাধ্য আপনাকে তুলতে হবে, সেটা ভিন্ন বিষয়। 3 নম্বর হলো ভিডিও ধারণ ও ডিজিটাল ছবি করা যাবে কিনা। একই মত, শরঈ প্রয়োজন ও বৈধ উদ্দেশ্যে, ইসলাম প্রচারের উদ্দেশ্যে হলে অবশ্যই জায়েজ রয়েছে। গুনাহ ও অশ্লীলতা বা ফিতনার উদ্দেশ্য হলে হারাম।
গুনার উদ্দেশ্যে চলবে না, অশ্লীলতার উদ্দেশ্য চলবে না, ফিতনার উদ্দেশ্য চলবে না, কাজিয়া মারামারি হানাহানি সন্ত্রাসী এগুলোর উদ্দেশ্যে চলবে না, তবে হারাম হয়ে যাবে। তারপর অশ্লীল একটা ছবি, একটা মেয়ের ছবি আপনি পোস্ট করলেন, শেয়ার করলেন, তুললেন এবং এটা ভিডিও বানালেন, এটা চলবে না। অর্থাৎ যে কোনো খারাপ টিকটকের ছবি, যে কোনো মানে খারাপ ধরনের ছবি যেটার মাধ্যমে জেনা প্ররোচিত হয়, এরকম ধরনের ছবি এবং ভিডিও তৈরি করা যাবে না, হারাম। 4, প্রাণী ছাড়া অন্য ছবি, দৃশ্য, প্রকৃতি, বস্তু, প্রাণী ছাড়া অন্য ছবিগুলো তোলা যাবে কিনা? হ্যাঁ যাবে, এতে কোনো নিষেধ নেই, এতে কোনো নিষেধ নাই। প্রকৃতি, জড়বস্তু, আল্লাহর নিয়ামতগুলো মানুষকে দেখে শুকর আদায়ের সাথে এটা করা যাবে। গাছপালায় সব ছবি তোলা, আঁকা বা ভিডিও করা জায়েজ আছে। উপসংহার, হালাল উদ্দেশ্যে ছবি ব্যবহার করা অবশ্যই জায়েজ রয়েছে। হারাম কাজে ব্যবহৃত গর্ব, অশ্লীলতায়, অহংকার, রূপ দেখার জন্য, রূপচর্চার জন্য বিশেষ করে নারীরা এগুলো করে থাকে, এগুলো ব্যবহার করা হারাম। প্রয়োজনীয় কাজে ফটোগ্রাফি করাও জায়েজ আছে, ভিডিও জায়েজ আছে। এ বিষয়ে আরও জানতে চাইলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আরও রেফারেন্স দলিল সহ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অল্প এবং ক্ষুদ্র জ্ঞানে আমার কোনো জ্ঞান নেই, আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটুকু মাত্র। মা আল্লামতানা ইল্লা মা আল্লামনা, অর্থাৎ লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ যেটুকু আমাকে শিখিয়ে দিয়েছেন তার বাইরে কিছুই জানি না। মহান আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমাদেরকে এর সঠিক বুঝ এবং জ্ঞান দান করুন। আমরা অহেতুক অশ্লীল কাজ যেন ছবি ভিডিও ব্যবহার না করি, নাম্বার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর কাজে, সুন্দরভাবে শিক্ষামূলকভাবে ইসলামিক স্বার্থে শরীয়ত মোতাবেক এবং বাধ্য যেগুলো করতে হয় সেগুলো ছাড়া যেন আমরা অহেতুক শখ করে জেনা ব্যভিচারের উদ্দেশ্যে কোনো কাজ যেন না করি, শুধু ছবি ভিডিও না, কোনো কাজ যাতে না করি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সে সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের বিরত রাখুন, বাঁচিয়ে রাখুন, আমিন। ভিডিওটি আপনারা কমেন্ট শেয়ার করবেন। আমার 3টি চ্যানেল, আপিস স্পট একাডেমি, আত্মাকমা কম্পিউটার হোম এবং ইসলাম সকল জাতির জন্য এই 3টি ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। 2টি ইংরেজিতে, 1টি বাংলা, অর্থাৎ ইসলাম সকল জাতির জন্য এটি বাংলা ইউটিউব চ্যানেল। আপনারা এটাকে, অর্থাৎ বাংলায় লেখা আছে, 3টি বাংলায়, কিন্তু এটা বাংলা চ্যানেলের নামটা বাংলায় লেখা আছে। আপনারা এগুলো সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর পেজ 4টি আপনারা লাইক এবং ফলো দিবেন। পেজ 4টি হচ্ছে রমজান আলী মে তাফসীর বিভাগ কামিল, আমার কম্পিউটার তাকওয়া, পারিবারিক পাতা এবং সহজ কোরআনের শিক্ষা পশ্চিমদানি পাতা। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সঠিক বুঝদান করুন, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।